সেটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি আমরা। ফার্স্ট ড্যাশবোর্ড, ওকে। এই টেমপ্লেটে ক্লিক করবেন, ডিপ্লয় অন ওয়েবসাইট এই বাটন অপশনে ক্লিক করলে দেখেন এইখান থেকে আপনার একটা ফাইল ডাউনলোড দিতে বলতেছে। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এক ক্লিকই। এই ফাইলটা আমার হোস্টিংয়ের মধ্যে আপলোড দিতে হবে। তো হোস্টিংয়ের মধ্যে যদি আমি আপলোড দিতে চাই, আমি এই হোস্টিংয়ে আসি। এখানে থাকা অবস্থায় আমার যাইতে হবে ফাইল ম্যানেজারের মধ্যে। এই ফাইল ম্যানেজারের মধ্যে গেলাম। আপনার যদি ডোমেন এইটার মধ্যে অ্যাড করা থাকে সেগুলো বাম পাশে আসবে। তো আমি 123 মুভি ওটিটি এই ওয়েবসাইটটার মধ্যেই আমি এটা অ্যাড করতে চাই। এটা আমি দিলাম। আমার এইখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা যেভাবেই থাকুক না কেন, আমি এইখানে আমার হোম পেজে এটা চাই না আসুক। আমি এটা একটা ফোল্ডারের মধ্যে, মানে হোম পেজের একটা ক্যাটাগরির মধ্যে আমি এই ফাইলটা আপলোড দিতে চাই। আমার ওয়েবসাইটও ঠিক থাকবে তাহলে, এবং আমার ফাইলও ঠিকভাবে কাজ করবে। আমি বানাইলাম। এখন আমি একটা ফোল্ডার বানাই এটার মধ্যে। এই আমার সব ফাইল, এই ওয়েবসাইটের যতগুলো ফাইল আছে থিম থেকে শুরু করে সব। তো আমি এখন যদি একটা ফোল্ডার বানানোর ট্রাই করি, এই ফাইলের মধ্যেই ফোল্ডার বানাইলাম সাপোজ সিপিএ। সিপিএ নামে একটা ফোল্ডার বানাইছি। ফোল্ডারের মধ্যে যাই এবং গিয়া এই ফোল্ডারের মধ্যে আমার যে ফাইলটা একটু আগে ডাউনলোড দিছিলাম সেই ফাইলটা আপলোড করে ফেলি। ওকে, এই ফাইলটা আমি আনজিপ করব। জিপ করা আছে, আপনারা তো জানেন। জিপ করা থাকলে এক্সট্রাক্ট, এখানে এক্সট্রাক্ট অপশন আছে। এক্সট্রাক্ট করে ফেলি, এক্সট্রাক্ট ফাইল। তো রিলোড দিয়ে দেখি, এইখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমি এই পেজটা দেখি একটু। সিপিএ বিল্ড, এই ফাইলগুলো সব আমার আসছে এখানে, এইভাবেই থাকবে। এখন এইটা আপনার তো কোনো কাজ নাই। এটা দেখেন এই ওয়েবসাইট আমার যদি আলাদা থাকে, ওয়েবসাইট কাটলে ওয়েবসাইট আসবে, আর সিপিএ এটা তো একটা আলাদা পেজ, এইটার মধ্যে এইটা থাকবে। আমার ওয়েবসাইটের কোনো সমস্যা নাই আপাতত, যেহেতু এটা দিয়ে আমি গুগল র্যাঙ্ক করতেছি না। এই ফোল্ডার বানাই করলে কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমার কি কাজ? এখন আমার সিপিএ বিল্ডের মধ্যে যে কাজগুলো আমি করতেছিলাম, এই সিপিএ বিল্ডের মধ্যে আমি যে কন্টেন্ট লকার টকার বানাইছিলাম, এখন সবগুলো আমার কাজ করবে। সাপোজ মনে করেন যে আমার এই কন্টেন্ট লকারে আসি, কোড ফর ওয়েবসাইট, এখান থেকে ফিল্ম, এখানেও ফিল্ম সিলেক্ট করতে পারি আমি। ফিল্ম দুইটাই ফিল্ম সিলেক্ট করছি, যে আমার কন্টেন্ট লকার এবং মোবাইল লকার এটা অপশনাল, এটা আপনার না দিলেও সমস্যা নাই। তো আমি দুইটাই ফিল্ম সিলেক্ট করছি, যেহেতু আমি ওই দিনকার আপনাদের ক্লাসে দেখাইছিলাম এই ফিল্ম নামে একটা কন্টেন্ট লকার বানাইয়া। তো এই ফিল্ম, এই কন্টেন্ট লকারটা এখানে থাকবে। আমি যতগুলো কন্টেন্ট লকার বানাবো তো সবগুলো এখানে থাকবে। এরপর জেনারেট করে দিলাম। আচ্ছা, জেনারেট করে দেওয়ার পরে এখানে সব জাভা স্ক্রিপ্টের কোড, এইগুলো আপনি কোড ইউজ করলে আপনার ওইখানে, আপনারা তো জানেন যে এই যে এই কোডটা ইউজ করলে একটা বাটনের মতো আসবে, বা এখানে কোড আছে, বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট আছে। যেহেতু আমাদের স্ক্রিপ্ট আপাতত ইউজ করবো না, ইউআরএল আছে। তো এই দেখেন ইউআরএল, yourdevelopmenturl.com/ এই লাস্টের এই অংশটুকু যেটা দেখতেছেন আপনি। তো এই অংশটুকু বসবে হলো আমার, আমি যে থিমটা ইনস্টল করছি সিপিএ। দেখেন আমার হোম পেজ কিন্তু ঠিকই চলতেছে, হোম পেজের ওয়েবসাইট চলতেছে এটা। তো আমি যদি এইটারে সিপিএ/ এই কোডটা বসাই দিলাম, ডাবল স্ল্যাশ হয়ে পড়ছে, লিঙ্কটা কপি করি। এখন দেখি আমার স্ক্রিপ্টে ওইটা আসছে কিনা, কন্টেন্ট লকারটা। দেখেন আমি ওই দিনকার এইভাবে কন্টেন্ট লকার বানাইছিলাম, এই কারণে এইভাবে আসছে। তো এই যে আপনার এই লিঙ্কটা, এইটা হলো আপনার অফারের লিঙ্ক। এইটা আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের মধ্যে
মার্কেটিং করে ইউজ করতে পারবেন, বা আপনার ল্যান্ডিংয়ের মধ্যে এই লিঙ্কটা ইউজ করতে পারবেন। মানে সিপিএ বিল্ডের এই সব লিঙ্ক সরাসরি আপনি নিতে পারবেন না, যে এই লিঙ্কটা সরাসরি নিয়ে কাজ করবেন, এগুলো ওরা ঝামেলা করে। কিন্তু আপনার একটা ওয়েবসাইটে দিয়ে যদি এইভাবে কাজটা করেন, তাহলে মনে করেন আপনার সাথে আর এই ঝামেলাটা থাকবে না। মানে এই কন্টেন্ট লকার আমরা বানাইছি যেভাবে, সেভাবেই তো হবে। তো এছাড়াও আপনি এখানে দেখেন আমাদের আরও কন্টেন্ট লকার আছে। মুভি ফ্লিক্স নামে এখানে একটা কন্টেন্ট লকার ছিল। এখানে আমাদের এই মুভি ফ্লিক্স এইটা দিলাম, জেনারেট দিলাম। এখন দেখেন এইখানে কোডটা আসে কোনটা। ওকে, এই অংশটুকু রাখি। দেখেন প্রথম অংশটুকু আমাদের ইউর ডেভেলপমেন্ট url.com, মানে আমার ওয়েবসাইট যেটা আমি ডেভেলপ করছি সেইটার কথা বলতেছে। এই পাশে আমাদের এই কোডটা বসাই দেই, কারণ এইটা তো আমাদের ওয়েবসাইট, কারণ আমরা জানি যে এই ওয়েবসাইটের পরে এই পার্ট টুতে আমাদের ফোল্ডারটা। এরপর এন্টার দিই। এখন দেখেন এই কন্টেন্ট লকারটা যেভাবে বানাইছিলাম ঠিক সেইভাবে আসবে, এইভাবে আসছে। এবার আপনি যদি আরও কন্টেন্ট লকার বানাই থাকেন, কন্টেন্ট লকার তো আমি বানানো দেখাইছিলাম, তারপরও কন্টেন্ট লকার বানানোর জন্য যদি আপনাদের কোনো ভিডিও লাগে আমার বললেন, আমি ইউটিউব থেকেও ভিডিও বের করে দেবো, কারণ কন্টেন্ট লকার মানুষ অনেক স্টাইলে বানাইতে পারে। ডাউনলোড ফ্রি ফিল্ম, এইটা দিয়ে দেখি একটু এই কন্টেন্ট লকারটা কেমন। ডাউনলোড ফিল্ম, কারণ কন্টেন্ট লকার বানাইলেই আপনার আচ্ছা মুভি অল ওভার, দেখেন এই কন্টেন্ট লকারটা কেমন। এক একটা কন্টেন্ট যেটা আপনি যেভাবে বানাবেন এই আপনার কোড হিসেবে এখানে এইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, এছাড়াও আপনার যেমন অন্য যে অফারগুলো আছে, অন্য অফারগুলো আসলে এইখান থেকে এইভাবে নিতে হয়। যেমন এই লিঙ্কে গেলেন, স্মার্ট ইউআরএলে গেলাম, আচ্ছা স্মার্ট লিঙ্কে বিভিন্ন অফার টফার থাকে, ফিল্ম টাইপের স্মার্ট লিঙ্ক আপনি চাইলে বানাইতে পারবেন। স্মার্ট লিঙ্ক ছাড়াও আপনার এই যে বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন টাইপের অফারগুলোর শেষের অংশটুকু। তবে কন্টেন্ট লকার ইউজ করতে গেলে আপনার ওইভাবে ইউজ করতেই হবে, স্যার আসলে ভালো ওয়ে নাই।